নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে আজ শপথ নিচ্ছেন জোহরান মামদানি। দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে তিনি পবিত্র কোরআনের উপর হাত রেখে শপথ গ্রহণ করবেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র এই রীতি অনুসরণ করতে যাচ্ছেন, যা শহরের লাখো মুসলিমের কাছে গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং মুসলিম পরিচয়ের ধারক হিসেবে তিনি এক অনন্য ইতিহাস গড়তে চলেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন। তার মুখপাত্র জানিয়েছেন, 1 জানুয়ারি বৃহস্পতিবার শপথ গ্রহণ উপলক্ষে অন্তত 3টি ভিন্ন সংস্করণের কোরআন ব্যবহার করবেন মামদানি। ব্যক্তিগত ও প্রকাশ্য দুটি আলাদা আয়োজনে শপথ নেওয়া হবে। মধ্যরাতে ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন এবং আফ্রো ল্যাতিনো লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শমবার্গের মালিকানাধীন একটি ঐতিহাসিক কোরআন ব্যবহার করবেন। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে নেওয়া এই কোরআন ইতিহাসের গুরুত্ব বহন করে। ব্যক্তিগত শপথ অনুষ্ঠিত হবে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। পরে প্রকাশ্য অনুষ্ঠানে আরেকটি কোরআন ব্যবহার করে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতের অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন এবং দিনের শেষের দিকে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানা যায়। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণায় নিজের ধর্মীয় পরিচয় স্পষ্টভাবেই তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, নিউ ইয়র্কের মুসলিমদের স্বপ্ন অন্য সবার মতো সমান অধিকার ও সম্মান পাওয়া। বিভিন্ন বিতর্ক, সমালোচনা ও চাপের মধ্যেও তিনি বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতেই শমবার্গের কোরআন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। উগান্ডাজনিত শিকড়ের সঙ্গে যুক্ত একজন মুসলিম নেতা নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরআনে হাত রেখে শপথ নেওয়া নিঃসন্দেহে নতুন ইতিহাস। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।